মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় এই অবস্থা, আর সেখানে একটা ব্যাপার বলতেই হয়, হিংসার আগুনে শুধুমাত্র তাদের ঘরবাড়ি পুড়েছে এমনটা কিন্তু নয়, কারণ হিংসার আগুনে রাজ্য সরকারের ওপর ভরসাটুকুও তাদের পুড়েছে। যে সময় তাদের দরকার ছিল রাজ্য সরকারের, সে সময় তারা পাননি কাছে সুবিধা। একই সঙ্গে সেই জায়গায় দেখা গিয়েছে কি প্রত্যেকে আশ্রয়ের জন্য পালিয়ে গিয়েছেন অন্যত্র, কেউ রাজ্যের বাইরে, কেউ জেলার বাইরে, এবং কেউ কেউ ক্যাম্পেও আশ্রয় নিয়েছে। আর সেখানে পুলিশও ব্যর্থ সমস্ত রকম সুবিধা দিচ্ছে, তাই পুলিশের ওপর তাদের একমাত্র ভরসা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশকে ভরসাই করতে পারছে না তারা, ভরসা করছেন কাদের? বিএসএফ আধিকারিকদের ওপর। এইরকম পরিস্থিতি কেন হলো? আমরা কি হিন্দু সেই জন্যই হলো? পশ্চিমবাংলায় বাস করতে পারবো না? রাজ্যে হিংসা হলে মানুষ থানায় ছুটবে, এটাই তো স্বাভাবিক, তাই তো? কিন্তু মুর্শিদাবাদের রানীপুরের হিসেবটা উল্টো। পুলিশ নয়, মানুষ এখন প্রাণ বাঁচায় সীমান্ত রক্ষীর হাত ধরে। হিন্দু হওয়াটাই কি পাপ এ রাজ্যে? রিপাবলিক বাংলার প্রতিনিধির সামনে এমনই প্রশ্ন তুলেছেন রানীপুরের আতঙ্কিত হিন্দু পরিবার। যেভাবে ওই তিনতলা উপর থেকে ঝাঁপ দিয়ে দিয়ে লোকের গায়ে পড়ে আমরা বেঁচে কথা বলছি, নাহলে মরেই গেছিলাম আমরা। এইরকম পরিস্থিতি কেন হলো? আমরা কি হিন্দু সেই জন্যই হলো? পশ্চিমবাংলায় বাস করতে পারবো না? দাবিতে সরকারকে বলছি যে আমাদের জানি সুরক্ষা দেয়, আমরা জানি ভালোভাবে বাস করতে পারি, ছেলে মেয়েদেরকে ভালোভাবে উপযুক্ত করে মানুষ করতে পারি। মুর্শিদাবাদের ধুলিয়ানের মণ্ডল পরিবারের ছবিটা দেখুন। ঘরও নেই, চালও নেই, আছে শুধু চোখের জল আর বুক ভরা কান্না। খাবার রান্না করা হয়েছিল, ভাত রান্না করা হয়েছিল। তারা জানতেন না যে এই ভাতটুকু বা এই সবজি যেগুলো পড়ে রয়েছে এগুলো তাদের আর খাওয়া হবে না। পুরো ঘর তছনছ হয়ে রয়েছে, পুরো জায়গা তছনছ হয়ে রয়েছে। সোনা গয়না, ছাগল গরু, গবাদি পশু যা সামনে পেয়েছে সব লুট করা হয়েছে। ঘরে অসুস্থ স্বামী, চিকিৎসা করানোর টাকাও নেই। কি করবেন, কি খাবেন জানা নেই। রিপাবলিক বাংলার প্রতিনিধির কাছে এক শিউরে ওঠা বর্ণনা দিয়েছেন আক্রান্ত এই পরিবার। শুক্রবারের দিন ছিনতাই করে গেছে, এই বৈকাল এই দুপুর থেকে মানে সন্ধ্যার আগে। আর শনিবারের দিন এসে ফের ভাঙচুর করে আগুন পাগুন লাগিয়ে জ্বলিয়ে শনিবারের দিন লোকের না সীমা বলতে পারবো না। ধরো তোমার 2-3 হাজার লোক ছিল, চারদিক থেকে ঘিরে নিয়েছিল। আর যদি লড়াই করলে জান যেত, ছুরিয়ে ধরে যেছে, বোম চালাইছে। ওদের বড় বড় হেঁসা আছে, গলায় ধরছে, ভয়ে ফলে গেছে আমাদের দিককার। এই কান্না, এই হাহাকার কি শুনতে পাচ্ছেন মাননীয়া? এখনো কি আপনার প্রশাসন বলবে পরিস্থিতি নিয়ন্ত্রণে? পিঙ্কি অধিকারী, সুখেন্দু সরকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।